কথায় আছে যুদ্ধ শুরু হয় ময়দানে, কিন্তু পরাজয় অনেক সময় শুরু হয় নিজের ভুল থেকে। আজ বাংলাদেশের রাজনীতিতে এমন এক প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, বিএনপি কি নির্বাচনের আগেই হেরে যাচ্ছে? কারণ প্রতিপক্ষ নয়, বরং নিজেদের কিছু কর্মকাণ্ডই বিএনপিকে ঠেলে দিচ্ছে বিচ্ছিন্নতার দিকে। আজকের এই প্রতিবেদনে আমরা তুলে ধরব অভিযোগ, বিতর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও আর সাধারণ মানুষের ক্ষোভের ভাষা। বলেন, আপনারা বলেন, শোনেন, আমি বাড়ি একটা মেয়ে মানুষ থাকি। এরা সকালবেলা না জানে আমার বাড়ি আসছে। আমার বাড়ি আসছে, জমি জমার একটা মামলা আছে, এই জন্য আসছে আমার বাড়ি। এখন আমার কাছে কথা চাইটা তারেক সাহেবকে সন্ত্রাসী বলে। আপনারা বলছেন তারেক আপনি আমার সন্ত্রাসী বলছেন। দীর্ঘদিন ধরে সরকার বিরোধী রাজনীতির প্রধান শক্তি হিসেবে পরিচিত বিএনপি, কিন্তু সাম্প্রতিক সময়ে মাঠের রাজনীতির চেয়ে বেশি আলোচনায় এসেছে বিএনপির বিরুদ্ধে ওঠা একের পর এক অভিযোগ। দেশের বিভিন্ন জেলায় স্থানীয় ব্যবসায়ী, দোকানদার ও সাধারণ মানুষের অভিযোগ, বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায় কিছু ব্যক্তি নিজেদের বিএনপি কর্মী দাবি করে ব্যবসায়ীদের ভয় দেখাচ্ছেন। চাঁদা না দিলে সমস্যা হবে এমন কথাও শোনা যায় ভিডিওতে। বিএনপি কেন্দ্রীয়ভাবে এসব অস্বীকার করলেও প্রশ্ন থেকে যায়, এ লোকেরা কার ছাত্র ছায়ায়? গ্রাম বাংলার সবচেয়ে আলোচিত ও স্পষ্ট কথার অভিযোগগুলোর একটি গরু ও ছাগল চুরির ঘটনা। বিভিন্ন এলাকায় অভিযোগ উঠেছে স্থানীয় কিছু বিএনপি সমর্থকের বিরুদ্ধে গরু চুরি, ছাগল চুরি, এমনকি চুরি করা গবাদি পশু ফেরত পেতে টাকা দাবি করার ঘটনাও ঘটেছে। একটি রাজনৈতিক দলের নাম কেন বারবার এমন অপরাধমূলক অভিযোগের সঙ্গে জড়াচ্ছে? সবচেয়ে ভয়ঙ্কর অভিযোগ এসেছে শিশু নির্যাতন ও মারধরের ঘটনায়। ক্যামেরা বন্ধ করেন, ক্যামেরা বন্ধ করেন। কয়েকটি ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয় তুচ্ছ রাজনৈতিক বিরোধী জুড়ে নাবালক শিশুকে মারধর করা হয়েছে, আর অভিযুক্তরা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। এই ধরনের অভিযোগ যে কোনো রাজনৈতিক দলের জন্য মারাত্মক ইমেজ সংকেত তৈরি করে। এখানে শেষ নয়, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় কয়েকজন নেতার বক্তব্য, যেখানে বলা হয় বিএনপিকে ভোট না দিয়ে জামায়াত ইসলামীকে ভোট দিলে সুস্থ হয়ে বাসায় ফিরে যেতে পারবে না। আনাসিরের বাইরে কেউ দাঁড়িপাল্লাতে ভোট দেওয়ার কথা বলে সেখান থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসবেন বিএনপি নেতা কর্মীদের কাছ থেকে, আমার তো সেটা মনে হয় না। কিন্তু আপনারা আমাদের চোখের সামনে দিয়ে ওই জামাত রাজাকারকে ভোট দিবেন আর আপনারা বাড়িতে শান্তিতে থাকবেন, ওই শান্তিতে কিন্তু আমি থাকতে দেব না। এই বক্তব্যকে ঘিরে শুরু হয় তীব্র বিতর্ক। অনেকে একে সরাসরি ভয়ভীতি প্রদর্শন বলে আখ্যা দেন। রাজনীতিতে মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু ভোটের অধিকার নিয়ে হুমকি গণতন্ত্রে কতটা গ্রহণযোগ্য? এর পাশাপাশি কিছু সমর্থকের বক্তব্য উঠে আসে বিএনপি একটি পবিত্র দল। এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। আদর্শবান দল ধানের শীষের দল। ডক্টর হাসান জাবির তৌহিদ অবশ্যই যারা বিএনপি করে চেষ্টা করতে হবে। অনেকে প্রশ্ন তোলেন, যেখানে চাঁদাবাজি, সহিংসতা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আছে, সেখানে পবিত্রতার দাবি কতটা যৌক্তিক? রাজনীতিতে হার জিত নির্ধারিত হয় শুধু স্লোগানে নয়, আচরণ, নেতৃত্ব ও জনসম্পর্কে। আজ বিএনপির বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে, চাচা আপনি কাঁদছেন কেন? কি কমু বাজান, বিএনপির চান্দা ভাইদের চান্দা দিবার পারি নাই দেখে আমার দোকানের সব মাল ভাঙিয়ে দিছে। আমি নিজেও বিএনপি করি, নিজ দলের লোকও তাদের কাছে নিরাপদ না। কি দিন আইলো ভাতিজা, চান্দা ভাইদের অত্যাচারে আমরা অতিষ্ঠ। সেগুলো সত্য হোক বা মিথ্যা,
সবচেয়ে বড় সমস্যা হলো দল এসব অভিযোগ দ্রুত ও দৃশ্যমানভাবে সামাল দিতে পারছে না। বিতর্কিত নেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দেখা যাচ্ছে না, সাধারণ মানুষের কাছে স্পষ্ট বার্তা যাচ্ছে না, ফলে তৈরি হচ্ছে জনমনের সন্দেহ। আজ প্রশ্ন একটাই, বিএনপি কি সত্যি হারার আগেই হেরে যাচ্ছে? প্রতিপক্ষের কারণে নয়, বরং নিজেদের কিছু ভুল, বিতর্কিত বক্তব্য আর অভিযোগের বোঝাই। নির্বাচনের মাঠে টিকে থাকতে হলে শুধু সরকার বিরোধী হলেই চলবে না, নিজেদের ঘরও আগে পরিষ্কার করতে হবে। না হলে ইতিহাস একদিন লিখবে এই হার এসেছিল ভোটের আগে, জনমনের আদালতেই। সুপ্রিয় দর্শক, তো এই ছিল ভিডিও। এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।